Lady's finger, fenugreek leaves. হাতিটা কেন তোর এত হাতি কেন? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা বড় মার নাম নিয়ে শুরু করছি। বড় মা যেন সবাইকে ভালো রাখে। তো দেখো, সকাল সকাল উঠেই আমাদের সবার যা যা কাজ, বাড়ির বউদের বিছানা গোছানো, আগের দিনের বাসনগুলোকে সব রাখা। তবে এখন জানো তো, আমি না বাসনগুলোকে একটু মুছে মুছে রাখছি। কেন বলো তো? ভেজা বাসন কাসন ক্যাবিনেটে রেখে দিলে না ভীষণ আরশোলা হয়। শত জন্ম ধরে মনে হচ্ছে চুল আঁচড়ানো হয়নি। চুলটার অবস্থা দেখেছো? পুরো জট বাঁধা। সেই বোধহয় যবে আমি রথে ওই মানে বেরিয়েছিলাম, রিলেটিভসদের বাড়ি গেছিলাম, সেদিন চুলটাকে একটু আঁচড়ে গেছিলাম। 3 দিন হয়ে গেল, কিচ্ছু আছে, চুল পুরো জট বেঁধে অবস্থা খারাপ। শ্যাম্পুও দিইনি, সে 1 সপ্তাহ আগে শ্যাম্পু দিয়েছি। কি করে দেবো? ভালো লাগে বলো তো? এই এখন একটু আলু ভাজা বসিয়েছি। আমার মোটামুটি ঠাকুরকে পুজো দেওয়া হয়েই গেছে। এই খাবো এখন 3টে বাজে, 3টে। বাবু মশাই 2টোর সময় ঘুমিয়েছে, তার মধ্যে আমি স্নান করলাম। এই যে দেখো আলু ভাজা, আলু ভাজা হচ্ছে। আজকে কিচ্ছু খাই, মানে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আমার কিছু করিনি, ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ওই রথ থেকে আমাকে যে খাজাটা দিয়েছিল, ওই খাজাটা খেয়েছি চায়ের সাথে, আর একটু মিষ্টি, ব্যাস, আর কিছু খাইনি। ওর বাবাকেও তাই, ওর বাবা আজকে ছাতু খেতে চাইনি, একটু মুড়ি দিয়েছিলাম, মুড়ির সাথে ওই খাজা মিষ্টি এইসব দিয়ে দিয়েছি। আর আমি আজ কি করে খাবো জানো? হ্যাঁ, না ভাত। ওদের স্কুলে যাওয়ার সময় ছোটবেলাতে খেয়ে যেতাম, এই খাবো। কি খাবো? ডাল করতে ভালো লাগছে না, ডালে আবার ফোড়ন দাও, প্রেশার কুকার ধো, কড়া ধো, ভালো লাগছে না। ভাতটাকে একদম গলিয়ে দিয়েছি দিয়ে ওই আলু ভাজা দিয়ে। কালকে 2 পিস চিকেন আছে, 2 পিস চিকেনে মানে মানে ওটাও কি যোগুকেই দেবো, আমার হবে না। ওই জন্য আমি আলু ভাজা দিয়ে খাবো, আর ঘরে ডিমও নেই। ওই দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা একদম শর্ট আউট করে দেবো। আর রাত্রেবেলা দেখা যাবে, যদি মাছ ফাছ আনে তাহলে রাত্রেবেলা ওই মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। এই বাবু মশাই একটু ঘুমোচ্ছে, এই সুযোগে একটু আলুটা ভেজে নিচ্ছি। নয়তো কী দিয়ে আর খাবো? রান্না করতে তো ইচ্ছা করছে না, অ্যাটলিস্ট আলুটা ভাজি, অন্য কিছু না করলেও। আর এখানে দেখো, আজকে খাওয়া দাওয়া সেরে আমি এসে গেছি ছাদে যোগুকে নিয়ে। জানোই তোমরা যে ডেলি আমি ছাদে যোগুকে নিয়ে আসি। আর আজকে আকাশের ওয়েদারটা দেখেছো কি দারুণ! ওয়েদারটাও যেমন বেশ হাওয়া দিচ্ছে, আর আকাশটা দেখতেও কি ভাল লাগছে, পিছনে সূর্যটার কালারটা দারুণ লাগছে। Lady's finger, fenugreek leaves, garlic, cauliflower, peas, corn, carrot, potato, capsicum, chili, cluster beans, bitter gourd, brinjal, cucumber, bottle gourd, beetroot, spinach, sweet potato, ginger, broccoli, spinach, আবার পারবো? Lady's finger, fenugreek leaves, garlic, cauliflower, peas, corn, হ্যাঁ, আবার পড়তে পারছি। এই যে carrot, potato, capsicum, chili, cluster beans, bitter gourd, brinjal, cucumber, bottle gourd, beetroot, spinach, sweet potato, ginger, broccoli, spinach. আর এখানে বাবু মশাই তো এখন বিশাল বড় সড়ো মানুষ হয়ে গেছেন, তাই ওকে এখন ডেইলি আমি পড়াতে বসছি। ছাদ থেকে খেলিয়ে নিয়ে এসে পড়াতে বসাই, যেমন বড় বাচ্চারা বসে। যেটুকু পড়লো পড়ে তো দাঁড় করে দিল আর কি। তো এখানে পড়াশোনা করার পরও আর কি আবার একটু বেরু হয় ওকে নিয়ে। তো আজকে আমরা বেরিয়েছিলাম একটু এক্সপ্রেসওয়ের দিকে। আমি ওকে নিয়ে একাই গেছিলাম, ভাবলাম যে যাই, একটু গাড়ি ঘোড়া দেখতে ভালোবাসে, দেখে আসবে। কিন্তু ভালোই হলো, দেখি ওর বাবার সাথে দেখা হয়ে গেল। তো
তোর বাবার সাথেই আমরা একটুখানি ঘুরলাম, কিছু টুকটাক কেনাকাটি করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখানে আমি ওই যে বললাম ফুচকা তো খাবোই বাইরে বেরিয়ে, ওর বাবা ছেলেটাকে করে ধরে নিয়ে দাঁড়িয়েছিল। আর আমি বাজার করতে যাব বললাম, ঘরে কিছু বাজার নেই। তো এখানে দেখো বাজার করতে চলে এসেছি, একটু চিকেন কিনলাম আর মাছ কিনলাম। বললাম মাছ কিনতে হবে না, এত রাত হয়ে গেছে, ভালো মাছ পাওয়া যাবে কি যাবে না, যা হোক একটু কাটা রুই মাছ ছিল সেটাকেই নিয়ে নিল, আর একটু মাংস নিলাম। আর দুজনা ডিসকাস করতে করতে গেলাম কি রান্না করব না চিকেন চাপ করব। আমি এসেই মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তারপরে এই ছেলেটাকে খাইয়ে এসছি মাংসটাকে এখন করব। প্রায় এখন রাত্রি 12টা বাজে, ছেলেটাই ঘুমালো, ওকে খাইয়ে দিয়েছি। একটা জাস্ট মাছ ভাজা পেটিটা ওকে দিলাম, বেশ ভালোই খেলো, যাক মানে পুরোটাই খেলো আর কি মাছ ভাজাটা। এই এখন মাংসটাও তৈরি করে নেবো। কী করে তৈরি করব ওকে নিয়ে, মানে ও তো মানে একবার বাবাকেও চাই ওর মাকেও চাই, তো দুজনে মিলেই বসেছিলাম আর কি। ওর বাবা মাছটা এসে ভেজে দিল, একটু ধুয়ে ফুয়ে দিল মাছগুলো, আর আমি সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে ওকে দিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তাহলে কী হবে বলো তো, বেশ ভালো হবে। তো বলাই হয়নি যে আমি কী রান্না করছি, অ্যাকচুয়ালি আস্তে আস্তে রাস্তা দিয়ে আমরা দুজনা ডিসকাস করলাম যে রাতে আজকে চিকেন চাপ খাবো। তো ডেলি তো ওই কষা বা ঝোল এইসবই খাওয়া হচ্ছে, তো একঘেয়েমিটা আর ভালো লাগছে না। ওই জন্য আজকে বেশ চাপ কষা কষা করে, মানে চাপ করে চিকেন চাপ খাবো আর কি। এই যে ম্যারিনেশন করে ফ্রিজে ঢোকানোই হয়ে গেছিল, এখন এক এক করে নেব। এটার মধ্যে আর একটুও জল নেই, এবার এটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে কেওড়ার জল আর গোলাপ জলটা দিয়ে দেবো। গোলাপ জল আর এই যে কেওড়ার জল, এই যে কেওড়ার জল। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। হয়ে গেল। এবার এর মধ্যে একটু মিঠা আতর, just few drops. এর মধ্যে ঘি দিলে ভীষণ ভালো হতো, আমার যেইটুকুনি ঘি ছিল আমি ওই ভাজার সময় দিয়ে দিয়েছিলাম একটুখানি, এখন দিলে আরো ভালো হতো, কিন্তু আমার ঘরে বিন্দু মাত্র ঘি নেই। প্রত্যেক দিন না এত রাতে খাওয়া দাওয়া করতে একদম ভাল লাগে না, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, যা হোক খেতে পাচ্ছি এটাই অনেক। আর খেতে তো ইচ্ছা করে বলো, ভালো মন্দ পেটের জন্যই তো সব। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টাটা।